হ্যালো ফ্রেন্ড, আমি মৌসুমিস কিচেন ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পৌষ সংক্রান্তির দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, খুব ছোট একটা ব্লগ। ওই দিন ছিল আমার মেয়ের 5th জন্মদিন, মানে 5 বছরের জন্মদিন। এখানে দেখো পুজোর ডাল আমি সাজিয়ে নিয়েছিলাম, মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর এখানে বাড়িতে আসে তারপর আমি হরিলুদের থালা সাজিয়েছি, কারণ আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই হরিলুদ দিতে হয়, তারপর শুভ কাজ শুরু করতে হয়। এখানে দেখো, যেহেতু 5 বছর মেয়ের হচ্ছে, সেই কারণে মেয়েকে আশীর্বাদ আছে। আশীর্বাদ করার জন্য এখানে আমি রেখাবে যা যা লাগে, ধান, ধূপ, তারপরে হচ্ছে তোমার সিঁদুর, চন্দন, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম। এখানে মা আশীর্বাদ করতে মেয়েকে বসে পড়েছে। এক এক করে আমার ভাই এসেছে, সব এক এক করে আশীর্বাদ করবে। আসলে মেয়ের জন্মদিন এবারে এমন দিনেই পড়েছিল না, পৌষ সংক্রান্তির দিনে। আর ওই দিন আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম আছে, যেই কারণে মেয়ের জন্মদিন আমি ওই দিন ঠিকভাবে কিছুই করে উঠতে পারিনি। শুধুমাত্র মন্দিরে পুজো দিয়েছিলাম এবং বাড়িতে ওই ঠাকুরের হরিলুদ দিয়ে ওকে আশীর্বাদ করে জল মিষ্টি খাইয়ে রেখেছিলাম। ওই দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা কেক কাটা আমি কোনো কিছুই করে উঠতে পারিনি। যেহেতু আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তো পালন করতে হবে, সেই কারণেই। তো দেখো, এখানে আমিও আশীর্বাদ করছি, সাথে আমার কোলে ছোট মেয়ে বসে আছে। ও একটু কোলে থাকতে বেশি পছন্দ করে। তো ইচ্ছা ছিল 5 বছরের মেয়ের জন্মদিন একটু বড় করেই করব, কিন্তু সেভাবে কিছুই করে উঠতে পারিনি। সেদিন যতটুকু পেরেছি করেছি। তারপর আবার 26শে জানুয়ারি একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম, ঘরোয়া কিছু লোকজন নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছিল, আর সাথে কেক কাটাও হয়েছিল। এখানে কিছু ছবি পোস্ট দিয়ে তুলে নিচ্ছি। এখানে দেখো, আমার ভাই আমার মেয়েকে আশীর্বাদ করে হাতে ক্যাডবেরি দিচ্ছে। আমার মেয়ে তো খুব খুশি, ক্যাডবেরি গেলে আর কিছুই চাই না ওর। তো ওই ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে। আসলে এই 15-20 দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে সত্যি বলতে যে ভিডিও ছেড়ে উঠতে পারছিলাম না, একটার পর একটা হচ্ছিল। সেই কারণে এখানে দেখো একটা ছোট্ট কেক আনা হয়েছে। যেহেতু ওই দিনও কেক কাটতে পারিনি, তাই আমার ইচ্ছা ছিল যে জন্মদিনে একটুও কেক থাকবে না, সেই কারণে একটা ছোট্ট কেক ওর জন্য আনা হয়েছে। এখানে দেখো, ওর বাবা এখন আশীর্বাদ করছে। ওর বাবা ওই দিন একটু কাজ ছিল, তাই অনেকটা দেরিতে এসেছে। পরে মেয়ের তখন অলরেডি ভাত খাওয়া হয়ে গেছিলো, তারপর আশীর্বাদ করলো। চলো